ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের নাম লেখা থাকে যারা কালের সীমানা পেরিয়ে অমর হয়ে যান। তাদের জীবন কোনো সাধারণ কাহিনী নয়, বরং তা হয়ে ওঠে আলো ও অনুপ্রেরণার এক অনন্ত ঝর্ণাধারা। আজ আমরা এমনই এক মহিয়সী নারীর কথা বলবো, যার জীবন ছিল আল্লাহর প্রেমের এক জীবন্ত উপাখ্যান। তিনি হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি। আমরা জানি আল্লাহ তাআলা কোনো নারীকে নবী হিসাবে পাঠাননি, কিন্তু রাবেয়া বসরি ছিলেন সেই বিরল নক্ষত্র যিনি নবুয়তের তাজ না পড়েও আল্লাহর এমন নৈকট্য লাভ করেছিলেন যা হাজারো সাধকের কাছে ছিল স্বপ্নের মতো। তার জীবন আমাদের শেখায় প্রভুর ভালোবাসা পেতে নারী পুরুষের ভেদাভেদ নেই, প্রয়োজন শুধু একনিষ্ঠ প্রেম আর পবিত্র আত্মার। আসুন আজ আমরা যাত্রা করি সেই মহিয়সী নারীর জীবনের পথে, যিনি দুনিয়ার সব মোহ ত্যাগ করে কেবলই তার প্রভুর প্রেমে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। আসুন আমরা ডুব দিই তার প্রেমের গভীর সমুদ্রে। বসরা নগরীর এক চরম দারিদ্র্যক্লিষ্ট ঘরে তার জন্ম। সেই রাতে ঘরে এতটাই অভাব ছিল যে একটি প্রদীপ জ্বালানোর মতো তেলটুকুও ছিল না। আধারে জন্ম নেওয়া সেই শিশুই একদিন তার আত্মার আলোয় গোটা বিশ্বকে আলোকিত করবেন, তা কে জানত। তার ব্যথিত পিতা ইসমাইল যখন প্রতিবেশের কাছে সামান্য তেল চেয়েও পাননি, তখন ভগ্ন হৃদয়ে ঘুমিয়ে পড়লেন। আর সেই ঘুমেই তিনি এক নুরানি স্বপ্ন দেখলেন। স্বপ্নে স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখা দিয়ে বললেন, চিন্তা করো না, তোমার এই কন্যা আল্লাহর এমন প্রিয় বান্দী হবে যে হাসরের ময়দানে তার সুপারিশে আমার 70,000 গুনাহগার উম্মত নাজাত পাবে। কিন্তু দুনিয়ার পরীক্ষা ছিল বড়ই কঠিন। শিশুকালেই তিনি মা বাবা হারা হলেন। দুর্ভিক্ষের করাল গ্রাসে বোনদের থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়লেন। এরপর একদল পাষণ্ড তাকে অপহরণ করে এক ইহুদি দাস মালিকের কাছে মাত্র 6 দিরহামে বিক্রি করে দেয়। শুরু হয় এক অকল্পনীয় কষ্টের অধ্যায়। দিনভর হাড় ভাঙা খাটুনি আর রাতভর মালিকের নিষ্ঠুর নির্যাতন সবই তিনি নীরবে সহ্য করতেন, যেন তার সমস্ত অভিযোগ কেবলই তার মহান প্রভুর কাছে। একদিন মালিকের কাজে যাওয়ার পথে তিনি হোঁচট খেয়ে পড়ে গেলেন এবং তার একটি হাত ভেঙে গেল। অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তিনি মাটিতে সিজদায় লুটিয়ে পড়লেন, কিন্তু তিনি হাত সারানোর জন্য দোয়া করলেন না। অশ্রুসিক্ত চোখে কেবলই আরতি জানালেন, হে আমার রব, আমি ইয়াতীম, অসহায়, আমার হাত ভেঙেছে, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু তুমি কি আমার উপর সন্তুষ্ট? শুধু এটুকু আমায় জানিয়ে দাও প্রভু। সাথে সাথেই গায়েবী আওয়াজ ভেসে এলো, রাবেয়া, কেঁদো না, তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের ফেরেশতারাও তোমার জন্য গর্ব করবে। এই ঘটনার পর থেকে তার আত্মা যেন আরও শক্তিশালী হয়ে উঠল। সেই রাতে তার দাস মালিক এক অলৌকিক দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি দেখলেন রাবেয়ার ছোট্ট অন্ধকার কুঁড়েঘরটি এক অপার্থিব আলোয় ঝলমল করছে। একটি নূরের ফানুস শূন্যে ভেসে থেকে ঘরটিকে আলোকিত করে রেখেছে। আর সেই আলোয় রাবেয়া সিজদায় পড়ে অঝরে কাঁদছেন আর বলছেন, হে আমার মালিক, আমি তোমার প্রেমে পাগল, দিনরাত শুধু তোমারই ইবাদত করতে চাই, কিন্তু আমি যে পরাধীন, আমায় ক্ষমা করো প্রভু। এই দৃশ্য দেখে সেই পাষাণ মালিকের হৃদয় গলে গেল। পরদিন সকালে তিনি অশ্রুসিক্ত চোখে রাবেয়ার পায়ে পড়ে বললেন, আম্মাজান, আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করুন, আজ থেকে আপনি স্বাধীন। সেই দিন থেকে রাবেয়া বসরি দুনিয়ার সকল বাঁধন থেকে মুক্ত হয়ে কেবলই আল্লাহর প্রেমে বন্দী হয়ে গেলেন। তার জীবন হয়ে উঠল ইবাদতের এক মহাসাগর। দিনভর রোজা আর রাতভর হাজার রাকাত নফল নামাজ, সারা রাত জেগে তিনি তার প্রভুর সাথে কথা বলতেন। তার মোনাজাত ছিল এক প্রেমিকার তার প্রেমাস্পদের প্রতি আকুল আরতি। একদিন বিখ্যাত সুফি সাধক হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে দেখতে এলেন। তিনি দেখলেন রাবেয়া বসরি এক মনে ইবাদত করছেন। হাসান বসরি নিজের কারামত দেখানোর জন্য পানির উপর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে শুরু করলেন। এই দৃশ্য দেখে রাবেয়া বসরি মৃদু হেসে নিজের জায়নামাজটি শূন্যে ভাসিয়ে দিয়ে নামাজ আদায় করলেন এবং বললেন, ওস্তাদজি, আপনি যা করলেন তা একটি মাছও করতে পারে, আর আমি যা করলাম তা একটি মাছিও করতে পারে। আসল কাজ তো আল্লাহকে রাজি খুশি করা। একবার দুজন আলেম তার কাছে এলেন। তিনি তাদের সামনে দুটি রুটি রাখলেন। ঠিক তখনই এক ভিক্ষুক এসে খাবার চাইল। রাবেয়া বসরি সেই রুটি দুটি ভিক্ষুককে দিয়ে দিলেন। কিছুক্ষণ পর এক
প্রতিবেশী একটি পাত্রে 20টি রুটি পাঠালেন। রাবেয়া বসরি তা গ্রহণ করে বললেন, আল্লাহর ওয়াদা সত্য, তিনি দানের প্রতিদান 10 গুণ বাড়িয়ে দেন। তার আল্লাহ প্রেমের গভীরতা ছিল অতুলনীয়। একদিন লোকেরা দেখল তিনি এক হাতে জ্বলন্ত মশাল আর অন্য হাতে পানির পাত্র নিয়ে দৌড়াচ্ছেন। সবাই অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি এই পানি দিয়ে জাহান্নামের আগুন নিভিয়ে দিতে চাই, আর এই আগুন দিয়ে জান্নাতের বাগান পুড়িয়ে দিতে চাই, যাতে মানুষ জাহান্নামের ভয়ে বা জান্নাতের লোভে নয়, শুধু আল্লাহকে ভালোবাসার জন্যই তার ইবাদত করে। একবার হজ করতে গিয়ে কাবা শরীফের কাছে পৌঁছে তিনি কেঁদে বললেন, হে আল্লাহ, এ তো পাথরের ঘর, আমি তো এই ঘরকে চাই না, আমি চাই ঘরের মালিককে। সাথে সাথেই গায়েবে আওয়াজ এলো, রাবেয়া, আমার নূরের ঝলক সহ্য করার ক্ষমতা কি তোমার আছে? মুসা আলাইহিস সালাম তা পারেননি। আমার প্রেমে যারা নিজেদের বিলিয়ে দিয়েছে তাদের চোখ থেকে রক্তের নদী বয়ে গেছে, তবুও তারা আমার দর্শন পায়নি। তার জীবনের শেষ মুহূর্ত যখন ঘনিয়ে এলো, পাশে বসা বুজুর্গদের তিনি বললেন, আপনারা এখন বাইরে যান, আল্লাহর ফেরেশতারা আসছেন। সবাই বেরিয়ে যাওয়ার পর ভেতর থেকে পবিত্র কোরআনের আয়াত ভেসে এলো, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট চিত্তে। যখন সব নীরব হয়ে গেল, সবাই ভিতরে গিয়ে দেখল হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহি এর আত্মা তার প্রিয়তম রবের সান্নিধ্যে মিলিত হয়েছে। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন আল্লাহ প্রেমের এক অমর উপাখ্যান। হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহি কোনো নবী ছিলেন না, কিন্তু তার জীবন ছিল নবীদের আদর্শের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। তিনি প্রমাণ করে গেছেন যে সত্যিকারের ইবাদত কোনো লেনদেন নয়, বরং তা হলো শর্তহীন ভালোবাসা। তার জীবন আমাদের এই প্রশ্ন করতে শেখায়, আমরা কি আল্লাহর ইবাদত করি জান্নাতের লোভে নাকি জাহান্নামের ভয়ে, কেবলই তার ভালোবাসায়, তার সন্তুষ্টির জন্য। রাবেয়ার মতো এমন পবিত্র আত্মা পৃথিবীতে খুব কমই আসে, কিন্তু তার রেখে যাওয়া প্রেমের আলো আজও আমাদের পথ দেখায়। আল্লাহ আমাদের সবাইকে তার খাঁটি প্রেমিক হওয়ার তৌফিক দান করুন, আমিন।